ক্ষমতা হারিয়ে ফেলেছেন, কেউ হাত হারিয়ে ফেলেছেন, কেউ পা হারিয়ে ফেলেছেন। তো আমাদের এই জুলাই পদযাত্রায় আমরা আমাদের শহীদ এবং আহতদেরকে স্মরণ করছি। আমাদের এই জুলাই পদযাত্রায় আমরা আমাদের শহীদ এবং আহতদের যে পরিবার আছে, আহতদের দুঃখ কষ্ট শোনার কথা আমরা চিন্তা করছি, তাদের সাথে মত বিনিময় করার চেষ্টা করছি এবং আমাদের নেতারা করতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যখন আমাদের পদযাত্রা যশোর এসেছে, আসার পরে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমাদের অন্যান্য যে নেতারা আছেন, এখানে উপস্থিত আছেন হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত আছেন আমাদের নুসরাত তাবাসসুম, তাদের উপস্থিতিতে আমরা এখন শহীদ এবং আহত পরিবারের সাথে আমাদের মত বিনিময় শুরু করতে যাচ্ছি। আমরা একটু শহীদ এবং আহত, এখানে উপস্থিত আছেন যশোর জেলার আহত শহীদ পরিবারের অনেক সদস্য। শহীদ পরিবারের মধ্যে উপস্থিত আছেন শহীদ সোহানুর রহমান সোহানের বাবা, রিয়াদ হোসেন শেখের বড় ভাই, শহীদ মোহাম্মদ মেহেদি হাসানের বাবা, শহীদ আব্দুল্লাহর বাবা এবং এখানে শহীদ তৌহিদের বাবা। উনি পথে আছেন, উনি যে কোনো সময় এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ। এসে শহীদ তৌহিদের বাবা এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ। এখানে আহতদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন। আমাদের যশোরের যারা আহত আছেন তারা আমাদের গর্ব, তারা আমাদের এই বিপ্লবের জন্য তারা যে কন্ট্রিবিউশন করেছেন, তাদের যে ত্যাগ করেছেন, তার জন্য আমরা গর্বিত। তাদের প্রতি তাদের নাম আমি একটু বলছি। এখানে মোহাম্মদ আহাদ হোসেন উপস্থিত আছেন রাকিবুল ইসলাম, উপস্থিত আছেন মোহাম্মদ আশরাফুজ্জামান, আছেন ইমন কবির, এনাম সিদ্দিক, ইমন বিশ্বাস, আবু বকর সিদ্দিক, নাইম হাসান, আবিদ হাসান এবং শাহেদ হাসান। এছাড়া আরো যদি কোনো আহত থেকে থাকেন যার নাম এখানে এই মুহূর্তে লিপিবদ্ধ নেই, তার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। যে সকল আহতরা উপস্থিত হতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের সীমাবদ্ধতা অতিক্রম করে এখানে উপস্থিত হয়েছেন। এখন আমরা একটু আপনাদের কাছ থেকে, যদি আপনারা শহীদ পরিবার এবং আহত পরিবারের মধ্যে থেকে কেউ কথা বলতে চান, তাহলে আমরা তাদের কথা একটু শুনতে চাই। তারপরে আমাদের হাসনাত আব্দুল্লাহ কথা বলবেন।